আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। চলো আজকে নতুন একটা সকাল দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করি। আমি নিয়েছি কফি, এটা শেষ করব না, এটা খেতে খেতেই ওখানে লাউ রেখেছি, যেটা কাটবো। দাঁড়াও, তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে লাউ রেখেছি, এটা কাটবো কফিটা খেতে খেতে। আর ওদিক বালতিতে গরম জলে এগুলো বিছানা না, এগুলো হচ্ছে কম্বলের কভার বিছিয়েছি, এগুলো কাচতে হবে। ওদিকে ভেজানো রয়েছে বালতিতে। আজকে ভালোই রোদ উঠেছে। সকালে ঘুম থেকে উঠে শুরু হয়ে যায় কাজ। এখন বাজে 8টা। কাজগুলো সেরে নিই, কিছুটা এগিয়ে নিই, ওখানে রান্না করব। একটু মাছও বার করে রেখেছি ফ্রিজ থেকে জল দিয়ে, আর বার করে রেখেছি রান্না করবো বলে। পুরো বরফ হয়ে রয়েছে। এই যে মাছটা বার করে রেখেছি, পুরো বরফ হয়ে রয়েছে। এটা গলতে থাক। এখানটা হালকা রোদ এসছে, এখানটা রেখে দিয়েছি। সকালে উঠে না মনে যেন কাজ করার মতো মানসিকতাই থাকে না, এখন এনার্জি লাগে না, ভালো লাগে না। চলো, কীরকম হয়ে রয়েছে ওখানটা। সেদিনেও গুছালাম, রোজ রোজ গুছাবো, রোজ রোজ এরকম হয়ে যায়, ভালো লাগে না। এগুলো গুছিয়ে নিই আর কফিটা খেয়ে নিই। চলো খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে গল্প করবো। রান্না করতে আর একদমই ইচ্ছে করছে না, তবু করতে তো হবে। তাই লাউটা কেটে নিয়েছি, এখানে অর্ধেকটা লাউ কেটে নিয়েছি। লাউটা বসিয়ে দেবো, ভাত বসিয়েছি। আর এখানে মাছটা আমি বার করে ফ্রিজ থেকে জল দিয়ে রেখে দিয়েছি। এগুলো সব করে নিয়ে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টের জন্য আজকে ওই এগরোল মতো বানিয়ে নিয়ে খেয়ে নিয়েছি। আর তারই মধ্যে ভাত আর লাউ বসিয়ে দিয়ে এগুলো সব কাচাকাচি করে নিয়েছি। অনেকগুলো জামা কাপড় ছিল, এগুলো কাচা ধোয়া করতে হবে। তারই মধ্যে থেকে এই কাচা ধোয়াটাও করে নিয়েছি। শরীরটা বড় খারাপ লাগছে, কিন্তু করতে তো আমাকে হবেই, কিছু করারও নেই। চলো মাছটা ভেজে নিয়েছি, এরপরই যে কড়াই বসিয়েছি, তাড়াতাড়ি করে মাছটা করে নিই, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দুপুরে রান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে না শুয়ে পড়েছিলাম, প্রচুর খারাপ লাগছে। উঠে একটুখানি তরমুজটা খাচ্ছি, কারণ গাছগুলোতে একটু জল দিতে হবে। আজকে তোমাদের সাথে শেয়ার করব গাছগুলোর কিভাবে আমি পরিচর্যা করছি। আগে থেকে তোমাদের দেখিয়েছি যে গাছগুলো আমার ঠিকমতো বেড়ে উঠছিল না বা প্রবলেম হচ্ছিল। আজকে আমি তোমাদের সাথে যে টোটকাটা শেয়ার করছি, যারা বাড়িতে ফল বা ফুলের গাছ বা পাতাবাহারি গাছ, বিভিন্ন রকমের গাছ টবে লাগাচ্ছ, কিন্তু পাতা হলুদ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে না, বা পিঁপড়ে হয় এই গরমকালে, সাদা সাদা পোকা হয়ে যায় গাছের মধ্যে থেকে, সেগুলোর হাত থেকে পুরোপুরি রেহাই পাবে। আমি এখানে কিছু পেঁয়াজের খোসাকে জলে ভিজিয়ে 3 দিন রেখে দিয়েছিলাম। তারপর 1 লিটার জলের মধ্যে ওই জলটা মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে ভালো করে যে পেঁয়াজের খোসাগুলো রয়েছে, সেগুলোকে ভালো করে হাত দিয়ে এভাবে কচলে পেঁয়াজের খোসাগুলোকে বাদ দিয়ে দেবো। হাত দিয়ে ছেঁকে ছেঁকে মানে রসটা চেপে বার করে তুলে নেব। এই যে জলটা পুরো দেখতে গোল্ডেন কালার হয়ে গেছে না, এই জলটা গাছের জন্য খুব উপকার। গাছ পুরো একদম নতুন প্রাণ ফিরে পায় বলতে পারো। যে কোনো গাছের জন্য খুব উপকার। গাছের মধ্যে পিঁপড়ে থাকবে না, পোকা লাগবে না। সাদা সাদা এক ধরনের পোকা লেগে যায় গাছের, দেখবে ফুলের কাছাকাছি হয়, পাতার গোড়াতে হয়। এগুলো খুব কাজ করে এই জলটা, যাতে কোনো রকম পোকামাকড় থাকবে না, প্লাস হচ্ছে গাছ সুন্দরভাবে সবুজভাবে বেড়ে উঠবে। গাছকে সুস্থ রাখার জন্য এই খাবারটা বাড়িতে তোমরা বানিয়ে সবাই ইউজ করতে পারো। আমি করে খুব ভালো উপকার পেয়েছি। আমিও ইউটিউব থেকেই দেখেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ আমার গাছগুলোর কী অবস্থা হয়েছে সেটা তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, আর আজকেও আমি তোমাদের সাথে শেয়ার করব এই জলটা ইউজ করার পর গাছগুলো কতটা সুন্দরভাবে বেড়ে উঠছে। আমি সপ্তাহে একবার করে এই জলটা দিয়ে থাকি। তার মাঝখানে যেহেতু এখন গরমকাল, নর্মাল জল ইউজ করি। তাতে করে গাছে আর কোনো রকম খাবারের প্রয়োজন হয় না। এই যে গোড়াটা একটুখানি কুপিয়ে দিয়েছি, তাতে জলটা ভালোভাবে ধরে আর চারিদিকে ভালোভাবে স্প্রেড হয়ে যায়, মানে গাছের গোড়াতে। এই গাছটা দেখো, এই যে ছোট্ট ছোট্ট গাছগুলো,
এর মধ্যে তুলসী গাছও রয়েছে। এই গাছটা না পুরো একদম মানে শুকিয়ে পাতা টাতা সব পড়ে গিয়েছিল, কারণ এত গরমে জলটা ঠিক মতো আমি দিতে পারছিলাম না, মনে থাকতো না, একটু সাইডে রাখা হয়েছিল বলে, তাই আমি এটাকে সামনে নিয়ে এসেছি। আর ওদিকে অ্যালোভেরাগুলো চলো দেখবে, টবের মধ্যে অনেকগুলো থাকার কারণে যেটা হয়েছিল, পাতাগুলো সবুজ হচ্ছিল না, গাছটা ঠিকমতো বেড়ে উঠছিল না। এখন দেখো পুরো সবুজে ভরে গেছে, আর গাছটার কোনো রকম আনহেলদি নেই, পুরো হেলদিভাবেই বেড়ে উঠছে। আর এখানে এই গাছটা লাগিয়েছি, এগুলোতেও আবার ছোট ছোট পাতা বেরোনোর জন্য তৈরি হয়ে গেছে। তো এই যে জলটা আমি ইউজ করলাম, এটা গাছের জন্য খুব উপকার। তোমরা চাইলে বাড়িতে এটা ইউজ করতেই পারো। কিভাবে তৈরি করবে চলো এবারে এটা আমি শেয়ার করি তোমাদের সাথে, যাতে তোমাদের কোনো রকম কোশ্চেন না থাকে, কোনো রকম অসুবিধা না থাকে। আর যদি এরপরেও কোনো রকম কোশ্চেন থেকে থাকে তাহলে আমায় কমেন্ট করে জানিও। এই খোসাগুলো কিন্তু ফেলে দেবো। এই বাটিটাতে ভিজিয়েছিলাম, তাই সকালে যে মশলা করেছিলাম তার যে পেঁয়াজের খোসাগুলো ছিল, সেইগুলো এইভাবে শুকনো খোসাগুলোকে তুলে নিতে হবে। এগুলো তো আমরা ফেলেই দিই, তাই না? কিন্তু এগুলো আমাদের প্রচুর উপকারে লাগে। তো দেখো এই পেঁয়াজের খোসাগুলোকে আমি বাটির মধ্যে এইভাবে তুলে আর নর্মাল জল দিয়ে এটা রেখে দেবো। তাতে করে খুব উপকার হয় গাছের। নর্মাল জল দিয়ে 2-3 দিন ভালো করে ভিজিয়ে নিলে এই পেঁয়াজের খোসাতে থাকা যে গাছের উপকারিতা গুণগুলো সব এই জলের মধ্যে বেরিয়ে আসে। তাতে করে গাছ একদম সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। কোনো রকম গাছের সমস্যা যেগুলো হয় সেগুলো থেকে পুরোপুরি রেহাই পায়, কোনো রকম গাছ অসুস্থ হয় না। মানে একটা গাছকে হেলদি রাখার জন্য এই জলটা খুব উপকার। এইভাবে ভিজিয়ে আমি আবারও 3 দিন রেখে দেবো, তারপরে আবার এটা দেব। সপ্তাহে একবার করে ইউজ করলেই অনেক উপকার পাওয়া যায়। তো এইভাবে ভিজিয়ে গাছে দিলে এইরকম সুন্দর গাছ পাওয়া যায়। কিন্তু গাছের পাতাগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা হেলদি আছে গাছগুলো। এবারে চলো আমি আমার লাগানো অ্যালোভেরাগুলো সব তোমাদের শেয়ার করি। এখান থেকে আমি 2-3টে পাতা তুলে নেবো স্কিন কেয়ারের জন্য। আর এখানে তুলতে এসেই আমি দেখলাম এদিকটা পরিষ্কার করা হয়েছিল, আর এদিকে প্রচুর পরিমাণে মানে এই পুদিনা পাতা হয়েছে, তাই এই দিকটা পরিষ্কার করা হয়নি, মানে পুদিনা পাতাগুলো আছে। আর এখানে কিছু মাটি একটু চাপা পড়ে গিয়েছিল, আমি দুটো পাতা তুলতে গিয়ে দেখতে পেলাম, না হলে আমি জানতামও না যে এই ছোট ছোট গাছগুলো থেকে প্রচুর পরিমাণে বেবি অ্যালোভেরা বেরিয়েছে। মানে এই যেখানে আমি পাতাটা তুলছি, এখানে তুলতে গিয়ে মাটি চাপা পড়ে গিয়েছিল, একটা ছোট দেখতে পেয়ে আমি হাত দিয়ে মাটিগুলো সরিয়ে দেখলাম 6 থেকে 7খানা বেবি অ্যালোভেরা বেরিয়েছে। এগুলো কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে। মানে এই যে আমি অ্যালোভেরার গাছটা নিয়ে এসেছিলাম মায়ের অফিস থেকে, এই অ্যালোভেরা গাছটা না প্রচুর পরিমাণে বংশ বিস্তার করে। মানে এত পরিমাণে গাছ বেরোয়, একটু যদি যত্ন পায় তাহলে আর দেখতে হয় না, হাজার হাজার অ্যালোভেরা গাছ তৈরি হয়ে যাবে এখান থেকে। আর দেখো তোমরা হয়তো দেখতেও পাচ্ছ খুব ছোট ছোট। আমি এক হাতে ফোনটা নিয়েছিলাম, গাছের দিকেই মনটা ছিল বলে হয়তো ভালোভাবে ক্যাপচার করতে পারিনি। ভিডিওটা এডিটিং করার পরে আফসোস হচ্ছিলো যে তোমাদের কেন ভালোভাবে দেখাতে পারলাম না, কারণ মনটা ছিল আমার ওদিকে। ওই ছোটো বেবি অ্যালোভেরাগুলো এইভাবে চাপা পড়ে যাচ্ছে তো খুব কষ্ট হয়, কারণ গাছের কষ্ট মানে আমার অনেকটা খারাপ লাগে। আমি গাছ খুব ভালোবাসি। আর এখানে তুলতে এসেই দেখলাম এই পাতাগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। দেখো আমি কিন্তু মাঝে মধ্যেই এগুলোতে ওই পেঁয়াজের যে জলটা তৈরি করি সেগুলো দিয়ে দিই, তাতে করে গাছ না সুন্দরভাবে বেড়ে ওঠে। কোনো রকম মাটি তো জানো পোকামাকড় অনেক কিছু হয়ে গাছের গোড়াটা নষ্ট করে ফেলে, সেগুলো কিন্তু হয় না। টবে বা মাটিতে যেখানেই লাগাও না কেন ওই জলটা খুব উপকার। চলো আমি এগুলো নিয়ে নিয়েছি। আর এখানেই যে আরও 2-3টে গাছ আমার আছে, আমি অনেকগুলো গাছ লাগিয়েছিলাম কিন্তু মনে হচ্ছে যেন আরও কম হয়ে গেছে। যাই হোক, আর একটা দুটো গাছ ছিল সেগুলো আর দেখতে পাচ্ছি না। তো যাই হোক, 3টে গাছ তো রয়েছে, এগুলোকে আমি টবে শিফট করার ব্যবস্থা করব। আর এই কিছু দুটো পাতা নিয়েছি, পাতাগুলো সেভাবে খুব বড় হয়নি, মোটামুটি বড় হয়েছে, বেশ কিছুটা জেল পাওয়া যাবে। তাই এগুলো নিয়ে এসেছি স্কিন কেয়ারের জন্য। এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি বিকেলবেলায় নিয়েছি তো, তাই ভালোভাবে পরিষ্কার করে সারা রাত রেখে দেবো। এখান থেকে একরকম হলুদ হলুদ রকমের জেল বেরোয়, ওইটা বার করে দেওয়ার পরে স্কিনে লাগাতে হয়। এটা নর্মালি পাতাটা যেদিকটা কেটেছি ওটা নিচের দিক করে রেখে দিলেই ওর লিকুইডটা বেরিয়ে চলে আসে, তারপরে স্কিনের জন্য খুব উপকার। সারাদিনটা তো ওই কাজে বাজে কেটে গেল, তারপরে সন্ধ্যাবেলায় গাছ টাছগুলো যে তোমাদের সাথে শেয়ার করলাম, অ্যালোভেরাটা নিয়ে এসেছি। তারপরে গিয়েছিলাম একটু বাজারে, কিছু ফল টল খাবার দাবার এটা ওটা আনার খুব এমার্জেন্সি ছিল, তো সেগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে
আর রাতের রান্নাটাও হয়ে গেছে। তারপরে লাইভে এসেছিলাম, কিন্তু লাইভে আজকে সেরকম কেউ ছিল না, তো যাই হোক। আর তারপরে লাইভটা এন্ড করে আর এখন এই ভিডিওটাও তো এন্ড করতে হবে, তো সেই জন্যই তোমাদের সামনে আবারও এলাম। আর কি বলতো, মানে বিকেলবেলা থেকে না আজকে এত এই যে গলার এই জায়গাটাতে পেন হচ্ছে, এটা টনসিল কিনা আমি জানি না, যদি কেউ জেনে থাকো আমার একটু জানিও তো। টনসিল কি এখানটাতে হয় আমি জানি না, সত্যি কথা। এই জায়গাটাতে মানে ব্যথা করছে, আর এই জায়গাটা যখন ব্যথা করে না, তখন আমার পুরো বাঁ দিকটায় ব্যথা করে। আমার এই বাঁ দিকটাতে প্রচুর সমস্যা আছে, মানে বাঁ দিকের যন্ত্রণাটা আমার রেগুলারেরই ভোগ করতে হয়। আবার যদি এই বাঁ সাইডে কোথাও কিছু প্রবলেম হয়, তাহলে পুরো শরীরটা মানে একদম এই মাথা থেকে না পা পর্যন্ত পুরোটাই যন্ত্রণা করে। এই আর কি বলবো, ভালো লাগছে না, ওই জন্য লাইফটাতে একা একা বসে থাকতেও আর ইচ্ছে করলো না। অন্যদিন তবুও ওয়েট করি, আজকে আর মানে কারোর জন্য ওয়েট করারও কোনো ইচ্ছে করছে না। পাটাও প্রচুর যন্ত্রণা হচ্ছে। তো চলো, সারাদিনের টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানেই বিদায় নিই, কালকে আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে দেখা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। কমেন্ট করতে একদম ভুলো না, তোমরা কমেন্ট না করলে আমার মনটা ভালো লাগে না। কমেন্ট না আসলে না আমার সত্যি বলছি একদমই ভালো লাগে না। তাই প্লিজ তোমরা কমেন্ট করো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের ভালোবাসায় জীবন পথে এগিয়ে যেতে চাই, ব্যাস আর কিছু চাই না। তো চলো, আজকের মতো বাই বাই, টেক কেয়ার।